আজকের দৃশ্যপট নীল মাধব, পরিচালনায় কাটাগঞ্জ কল্যাণ চক্র। ब्रह्मण्ड हितायत जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। पापहं पापकर्माहं पापात्मा पापसम्भवः ग्राहिणां पुण्डरीकं सर्वपापो हरो हरि। हे राजन, তুমি ভগবান শ্রী বিষ্ণুর পরম ভক্ত। তুমি কি জানো ভগবান শ্রী বিষ্ণু নীল মাধবের রূপে পূজা হন? তুমি কি ভগবান নীল মাধবের সেই দিব্য রূপ দেখেছ? আমি তো ভগবানের দিব্য রূপ সম্পর্কে কিছু জানি না। দয়া করে আপনি আমাকে বলুন, নীল মাধবের পূজা কোথায় হয়? হে রাজন, আমিও জানি না, তবে শুনেছি সেই দৈব মূর্তির পুজো হয় খুব গোপনে, তা কেউ জানে না। নীলগিরির জঙ্গলে কোনো এক গুহায় সেই নীল মাধবের দিব্য রূপ আছে। সঙ্গত ব্রাহ্মণ বিদ্যাপতি সন্ন্যাসীকে বললেন, নীলগিরির গুহায় নীল মাধবের দিব্য রূপ আছে, সন্ধান নাও যত তাড়াতাড়ি সম্ভব। যথা আজ্ঞা মহারাজ। ব্রাহ্মণ বিদ্যাপতি নীলগিরি পৌঁছালেন এবং শবর জাতির রাজা বিশ্ববসুর সঙ্গে দেখা করলেন। শবর রাজা বিশ্ববসুর জয় হোক। আপনার পরিচয়? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি মালব্য রাজ্য থেকে আসছি, রাজা ইন্দ্রদূতের আদেশে। আমি রাজপুরোহিতের পুত্র বিদ্যাপতি। আপনার কাছে আমি একটি আর্জি নিয়ে এসেছি। হে ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি, আপনার আর্জি কি? আপনি আদিবাসী শবর জাতির রাজা বিশ্ববসু। এছাড়া আপনি নীল মাধবের উপাসক। নীল মাধবের নিত্য পূজা করেন আপনি। ওই অপূর্ব নীল মাধবের মূর্তি দর্শন করিতে চায় রাজন। অসম্ভব। এ রাজ ব্রাহ্মণ, নীল মাধবের মূর্তি আমি কাউকে দর্শন করাতে পারবো না। অন্য কোনো আর্জি থাকলে বলুন, যথার্থ চেষ্টা করব। হে রাজন, এ বিষয়ে আপনাকে আমি জোর করব না, তবে এটুকু তো আশা করতেই পারি। আপনার রাজ্যে আমি কিছুকাল যাব বসবাস করিতে চাই। আমি অনুমতি দিলাম। আমার রাজ্যে নির্ভয়ে আপনি বসবাস করতে পারবেন। বেশ কিছুদিন পর রাজপুরোহিতের পুত্র বিদ্যাপতির সহিত রাজা বিশ্ববসুর কন্যা ললিতার বিবাহ হয়। কিছুদিন পর স্ত্রী, তুমি আমার কন্যা ললিতার কাছে নীল মাধবের মূর্তি দর্শনের পুনরায় ইচ্ছা প্রকাশ করেছ। আমার কন্যা ললিতা প্রতি ধর্ম পালন করতে সে আমাকে রাজি করিয়েছে, কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন পিতাশ্রী, আপনার যে কোনো শর্তে আমি রাজি আছি। তোমায় চোখ বেঁধে আমি নিয়ে যাব। নীল মাধব দর্শন হলেই আবারও চোখ বেঁধে আমি নিয়ে আসবো। আগামীকাল প্রভাতে আমরা রওনা দেব। কি সুন্দর, অপূর্ব 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 নীল মাধবের মূর্তি।
জয় নীল মাধবের জয়, জয় নীল মাধবের জয়, জয় রাজা বিশ্ববসুর জয়, জয় রাজা বিশ্ববসুর জয়। বিদ্যাপতি মানবার আদেশ দিলেন এবং রাজা ইন্দ্রদুম্ভকে সব জানালেন। রাজা ইন্দ্রদুম্ভ সৈন্য সামন্ত নিয়ে নীল মাধবের মূর্তি দেখতে পেলেন না। তাই রাজা ইন্দ্রদুম্ভ পুরো সজ্জায় প্রাণ ত্যাগ করবে বলে মনে মনে স্থির করলেন। হে রাজন, তুমি আমার একনিষ্ঠ ভক্ত, তাই আমি সমুদ্রে ভাসতে ভাসতে আসছি পুরী বিবাহার নিকট দারুবন্ধ রূপে। হে রাজন, সবর রাজা বিশ্ববসু আমার পরম ভক্ত। সবর রাজা বিশ্ববসু ব্রাহ্মণ বিদ্যাপতি এবং স্বয়ং তুমি নিজে এসে তোমরা তিনজন মিলিত হয়ে দারুবন্ধ তুলতে সক্ষম হবে। পরের দিন প্রভাতে রাজা ইন্দ্রদুম্ভ সবর রাজা বিশ্ববসু এবং ব্রাহ্মণ বিদ্যাপতি তিনজনকে দারুবন্ধ প্রাপ্ত করে নিয়ে চলল গুন্ডোচা মন্দিরে। হে রাজন, সমস্ত রাজ্যের শ্রেষ্ঠ কারিগররা দারুভঙ্গ কাঠ দিয়ে জগন্নাথ দেবের মূর্তি নির্মাণ করিতে ব্যর্থ হয়েছে। তাহলে কি হবে? উপায় খুঁজুন ব্রাহ্মণ বিদ্যাপতি, উপায় খুঁজুন। হে রাজন, আমি অনন্ত মহারানা, আমি জগন্নাথের মূর্তি তৈরি করিতে পারিব মহারাজ। এ অনন্ত মহারানা, তাহলে আর বিলম্ব করছেন কেন? জগন্নাথ দেবের মূর্তি নির্মাণ কার্য শুরু করে দিন। হে রাজন, আমার এক শর্ত আছে। আজ হতে আগামী 21 দিন যাবৎ আমি যে গৃহে জগন্নাথ মূর্তি নির্মাণ করিব সেই গৃহে কেউ প্রবেশ করিতে পারিবেন না। যথার্থ অনন্ত মহারানা। ব্রাহ্মণ বিদ্যাপতি, তুমি অনন্ত মহারানাকে নির্মাণ গৃহ দেখিয়ে দাও, আর আমার প্রহরীকে বলে দিও আজ হতে আগামী 21 দিন নির্মাণ গৃহে কেউ যেন প্রবেশ করতে না পারে। যথা। আসুন অনন্ত মহারানা। যেহেতু অনুষ্ঠানে পূর্ণতা লাভ হয়, তাহলে এই বহু দূরদূরান্ত থেকে যে সমস্ত ক্রেতা বন্ধুরা আমাদের মাঝে উপস্থিত রয়েছে, আর তাদের কথা বলে মহারাজের হুকুম আছে, আপনি মন্দির গৃহে প্রবেশ করতে পারবেন না। দেখো প্রহরী, আমি এ রাজ্যের মহারানী। তাছাড়া মন্দির গৃহ হতে কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। অনাহারে আমি শুধু মারা যায়নি তো? সরে যাও প্রহরী। মহারাজ, মহারাজ, মহারাজ! হায় 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 হায়, অজ্ঞতানির সামান্য ভুলের কারণে আমাকে দেখতে হচ্ছে অসমাপ্ত জগন্নাথ দেবের মূর্তি। আমি এখন কি করবো? আমি এখন কি করবো? আমি এখন কি করবো? আমি এখন কি করবো প্রভু? দুঃখ করো না, আমার আদেশেই লোক সিদ্ধি বিশ্বকর্মা এই জগন্নাথের মূর্তি নির্মাণে ছিলেন। শর্ত ভঙ্গ হওয়াতেই অর্ধ সমাপ্ত হল। এই অর্ধ সমাপ্ত মূর্তিতেই আমি পূজা গ্রহণ করব। সদর রাজা বিশ্ববসু আমার ভক্ত, সে আমায় নীল মাধব রূপে পূজা করত। তাই যুগান্ত ধরে সদর রাজা বিশ্ববসুর বংশধরেরা এই রূপের সেবা করছে। মামা ফোন করছে, আরো সুন্দর হবে। তুমি কেটে দিচ্ছি, তুমি করো।